অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আজ বাংলাদেশ সময় দুপুর 2:58 তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান এবং সেখানে আমরা দেখেছি যে সেখানে পৌঁছানোর পর তার বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে অভ্যর্থনা জানান এবং এই যে দীর্ঘ 7.5 বছর পর অর্থাৎ বেগম খালেদা জিয়া কিন্তু 2017 সালের 15 জুলাই সর্বশেষ লন্ডন গিয়েছিলেন, তখনও চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সর্বশেষ এই যে 7.5 বছর পর মা এবং ছেলের সাথে সাক্ষাৎ এবং একটি আবেগঘন মুহূর্ত সেটিও কিন্তু আমরা গণমাধ্যম কর্মীরা প্রত্যক্ষ করেছি এবং দেশের মানুষও প্রত্যক্ষ করেছে। তারেক রহমান কিন্তু 17 বছর ধরেই দেশের বাহিরে রয়েছেন। যদি একটু জানিয়ে রাখি যে 2018 সালে দুটি মামলায় কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল বেগম জিয়াকে কারাগারে পাঠায় এবং 2 বছর পর দুটি মামলাতে তাকে আসলে নির্বাহী আদেশে মুক্ত করা হয়। কিন্তু সেই মুক্ত করার পরেও দেখেছি যে তাকে কিছু বিধিনিষেধ দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে। বলা হচ্ছিল যে তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না, এছাড়াও বিদেশ যাত্রায় তার বিধিনিষেধ দেওয়া হয়। আমরা কিন্তু দেখেছি যে বিএনপির পক্ষ থেকে বারবার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন জানানো হচ্ছিল। একাধিকবার আবেদন করার পরও সেই আবেদন খারিজ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং এ নিয়ে দেখেছি যে বিএনপির পক্ষ থেকে লাগাতার কর্মসূচিও কিন্তু দিয়েছিল বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়ার জন্য। সেই যেমন একটি প্রেক্ষাপট ছিল এবং আরেকটি বিষয় ছিল যে বিএনপির পক্ষ থেকে এও দাবি করা হয়েছিল যে বেগম খালেদা জিয়া যখন 2018 সালে এই যে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে একাকী জীবনযাপন করছিলেন, সেখানে যখন তিনি যান তার যে শারীরিক অবস্থা এবং এর পরবর্তীতে 2 বছর পর তিনি যখন এই কারাগার থেকে বের হয়ে আসেন তখনকার শারীরিক যে অবস্থা একটি বড় ধরনের পার্থক্য কিন্তু নেতাকর্মীরা লক্ষ্য করেন এবং সেই থেকেই মূলত বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বাহিরে নেওয়ার জন্য দলের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার একটি চিকিৎসক দলও রয়েছে। দীর্ঘদিন ধরেই কিন্তু এই প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির সর্বোচ্চ নেতা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, ফুসফুস, ডায়াবেটিস জনিত নানান জটিল রোগে ভুগছিলেন। বেগম জিয়া এই 79 বছর পার হয়ে 80 বছরে পদার্পণ করবেন। এই যে 80 বছর ছুঁই একজন মানুষকে উন্নত চিকিৎসার থেকে বঞ্চিত করা হয়েছে সেটি নিয়েও কিন্তু অনেক সমালোচনা এবং বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে এটি একটি মানবাধিকার লঙ্ঘন। একজন সাধারণ নাগরিক এবং তিনি যেহেতু বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একটি অন্যতম বড় রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা, তাকে এই ধরনের চিকিৎসা থেকে বঞ্চিত করা এক ধরনের মানবাধিকার লঙ্ঘন, সেটি নেতাকর্মীরা বলছিলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। কিন্তু এই সর্বশেষ 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী শাসন এর অবসান ঘটে এবং একই সাথে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। এর পরে কিন্তু প্রেক্ষাপটটি পাল্টে যায় আর সেটাও আমরা দেখেছি। নির্বাহী আদেশে কিন্তু আমরা দেখেছি 6 তারিখে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় এবং এরপর খালেদা জিয়া কিন্তু মুক্ত করা হলেও তিনি কিন্তু আইনি লড়াই তিনি এখনও চালিয়ে যাচ্ছেন। তার যেই মামলাগুলো ছিল সেই মামলাগুলো কিছু মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন এবং কিছু মামলা কিন্তু এখনও তিনি লড়ছেন। যে বিষয়টি হচ্ছে গতকালকে যদি একটু জানিয়ে রাখি যে বেগম জিয়া এই যে দীর্ঘ প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা করলেন, তখন কিন্তু বিএনপির নেতাকর্মীরা এই যে তার গুলশানের 2-এর বাসভবন ফেরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত আমরা দেখেছি যে দলের নেতাকর্মীরা তাকে বিদায় জানানোর জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল এবং তাকে তার সুস্থতা কামনা করে বা তার জন্য দোয়া করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছেন। তখন কিন্তু আমরা গতকাল সারা দিন ব্যাপী এবং রাত পর্যন্ত সবশেষ বেগম জিয়ার যেই বিমানটি আছে বিশেষ এয়ারবাস যেটি A319 মডেলের, সেটির সর্বশেষ উড্ডয়ন পর্যন্ত কিন্তু আমরা দেখিয়েছি এখন টিভির মাধ্যমে।
এই পর্যন্ত নেতাকর্মীদের সাথে আমরা তখন কথা বলেছি, তারা বলছিলেন যে বেগম জিয়া কিন্তু 5 তারিখের পরেই, অর্থাৎ তিনি যখন রাষ্ট্রপতি তার সাজা মকুব করে 6 তারিখে, এরপরেই কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারতেন উন্নত চিকিৎসার জন্য। কিন্তু তার নেতাকর্মীরা যে তাকে আপোষহীন নেত্রী বলে দাবি করেন এবং বলছেন যে গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার যে একটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ভূমিকা রয়েছে এবং তার যে এই আপোষহীন নেতৃত্ব, সেটি কিন্তু তিনি আবারও প্রমাণ করেছেন এই 5 তারিখের পরে। অর্থাৎ তারা যেটি বলছেন যে 5 তারিখের পরে কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারতেন। আমরা দেখেছি যে এই গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠনের পূর্ব পর্যন্ত বাংলাদেশের যে কোনো সরকার ছিল না, 5 থেকে 8 তারিখ পর্যন্ত। এবং এই সময় পর এবং অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, এরপরেও কিন্তু আমরা আইন শৃঙ্খলার একটি ভঙ্গুর অবস্থা দেখেছি। নেতাকর্মীরা সেটিই বলছিলেন যে এই সময়টাতেও কিন্তু বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যেতে পারতেন, কিন্তু দেশের এরকম একটি ভঙ্গুর এবং অস্থিতিশীল অবস্থায় রেখে তিনি যেতে চাননি। যখন দেশে একটু স্থিতিশীলতা ফিরে এসেছে, তখন আসলে তার উন্নত চিকিৎসার জন্য তিনি গিয়েছেন। এবং তার এই যে যাত্রায় বা তার লন্ডন সফরে তার যে 6 জন ব্যক্তিগত চিকিৎসক, তার অর্থাৎ তার যে চিকিৎসক দল, তারা গিয়েছেন, তার পরিবারের সদস্যরা গিয়েছেন, বিশেষ করে তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো, তার যে স্ত্রী, তিনিও কিন্তু এই বেগম জিয়ার সাথে গিয়েছেন। বেগম জিয়ার একান্ত সচিব গিয়েছেন, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা গিয়েছেন, এবং তার যে যারা কর্মীরা আছে বা তার যারা পরিচর্যার দায়িত্বে থাকেন, তারাও কিন্তু গিয়েছেন। সবশেষ এই আমরা দেখেছি যে দীর্ঘ এই যে যাত্রাপথ বেগম জিয়া তিনি লন্ডন গেলেন, এবং আজকে কিন্তু তিনি যখন এই লন্ডনে গেলেন, সেখানে দেখেছি আমরা বিএনপির নেতাকর্মীদের দ্বারা তিনি অভ্যর্থনা পেয়েছেন, উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমন তাকে আলিঙ্গন করে এই যে দীর্ঘদিন পর তাদের যে মা এবং সন্তানের যে একটি মোলাকাত, সেটি যেমন দেখেছি একটা আবেগঘন মুহূর্তের তৈরি করেছে, তেমনি তারেক রহমানের সহধর্মিণী দেখেছি যে অর্থাৎ বেগম খালেদা জিয়ার বড় ছেলের বউ, তার তিনিও কিন্তু দেখেছি যে তার শাশুড়ি মায়ের সাথে কিভাবে আলিঙ্গন করেছেন। এটি যেমন ছিল। এবং সর্বশেষ তিনি কিন্তু তারেক রহমানের বাসায় যাননি চিকিৎসার জন্য। এই হিথ্রো বিমানবন্দরে নেমেই কিন্তু আমরা জানি যে তার জন্য যেই লন্ডন ক্লিনিক, এটি একটি ঐতিহ্যবাহী ক্লিনিক লন্ডনের একটি, এবং বলা হচ্ছে যে একটি বেসরকারি ক্লিনিক, এখানে সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেখানেই সরাসরি গিয়েছেন। এবং এখানে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থার সেটি পর্যবেক্ষণ করা হবে। এবং আমরা দেখেছি যে লন্ডন ওয়েবসাইটের যে লন্ডন ক্লিনিকের যে ওয়েবসাইট, সেখানে আমরা ঢুকেছি, আমরা দেখেছি যে তারা আসলে কী ধরনের চিকিৎসা দেয়। সেখানে মূলত আমরা দেখেছি যে ক্যান্সার আক্রান্ত রোগীদের এবং ইউরোলজির বিশেষ ধরনের সেবা রয়েছে, এবং আরও বিশেষ কিছু জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেখানে মূলত দেওয়া হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার যে মূল যেই সমস্যাটা, তার যে লিভার সিরোসিসের যেই সমস্যাটি, সেই লিভার ট্রান্সপ্লান্টের কোনো চিকিৎসা কিন্তু এই দ্য লন্ডন ক্লিনিকে দেওয়া হয় না। এই জন্যই বলা হচ্ছিল যে মূলত এখন যে তার প্রাথমিক চিকিৎসাটি সেটি এই দ্য লন্ডন ক্লিনিকে করবেন, এবং এটি মূলত একটি রয়্যাল ফ্যামিলির চিকিৎসা। আমরা জানি যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে, তারা মূলত এখানে চিকিৎসা নেওয়ার সুযোগ পান। বেগম জিয়াকে এটি বলা হচ্ছে যে তাকে মূলত এখানে আপাতত তার যে শারীরিক যেই পরীক্ষাগুলো আছে সেটি করবেন, এবং তার যে স্থিতিশীলতা সেটি এখানে পরীক্ষা করা হবেন। এবং এর পরবর্তী তাকে একটি, যদিও এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি ক্লিনিক, পরবর্তীতে এই আলাপটিও রয়েছে যে এখানকার যে চিকিৎসকরা যেই মতামত দিবেন বা তারা পরবর্তী যেই নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী সম্ভবত বা ধারণা করা হচ্ছে যে জন হপকিন্স ইউনিভার্সিটির সেখানে তারা যে মেডিকেল কলেজটি রয়েছে সেখানে তাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হতে পারে। এবং গতকাল যেটি বলছিলাম, যদি একটু গতকালকে আবার ফিরে আসি, যেহেতু বেগম জিয়া একটি দীর্ঘ প্রতীক্ষার পর লন্ডন যাত্রা করেছেন, এবং সেখানে তাকে যেই এয়ারবাসটি কাতারের আমির থেকে পাঠানো হয়েছিল, বিশেষ এয়ারবাস, আর সেখানে কিন্তু আধুনিক চিকিৎসার সরঞ্জামাদি সহ
সকল ধরনের আধুনিক চিকিৎসা যে ব্যবস্থা, অর্থাৎ এটিকে একটি বলা হয় যে চলন্ত হাসপাতাল যেটিকে বলা হয় সেটি ছিল। সেখানে যেমন বিশেষজ্ঞ চিকিৎসক ছিল, সেখানে যেমন বিশেষজ্ঞ নার্স ছিল, এবং সব ধরনের সিসিইউ আইসিইউ যে সিস্টেমগুলো সেগুলো কিন্তু এইখানে ছিল। এবং আমি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে বেগম জিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল তার দলীয় নেতাকর্মীদের থেকে যে তাকে নানান ধরনের কিন্তু নির্যাতনের শিকার হতে হয়েছে। এই বিশেষ করে ১/১১-র সময় যখন সেনা সমর্থিত সরকার ছিল এবং এই আওয়ামী লীগের এই শাসনামলেও তিনি কিন্তু জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যে সাজা পেয়েছিলেন সেটি কিন্তু তার মৌকুফ হয়েছে, এবং আরেকটি আছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার, সেটিও কিন্তু তিনি মৌকুফ হয়েছেন। এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু আমরা দেখেছি যে 5টি দুর্নীতির মামলা ছিল, বিশেষ করে নাইকো মামলা এবং বড় পুকুরিয়ার খনি মামলা, সেই মামলাগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এবং তার যে এই দীর্ঘদিন ধরে আইনি লড়াই সেটি কিন্তু এখনও চলছে, যদিও 5 তারিখের পরে তিনি আসলে তার যে সাজা মওকুফ সেটি হয়ে গিয়েছে। তিনি আইনি লড়াইয়ের মধ্যে এখনও যাচ্ছেন, এবং সবশেষ আজকে যখন তিনি বাংলাদেশ সময় দুপুর 2:58 লন্ডন পৌঁছালেন এবং সেখানে নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা পেলেন এবং দীর্ঘ 7.5 বছর পর মা এবং ছেলের সাক্ষাৎ হলো, সেটি এখন রাজনীতির মাঠে নতুন আলোচনা। এবং দলীয় নেতাকর্মীদের সাথে যেটি বলছিলাম, গতকাল আমরা কথা বলেছি, তারা বলছেন যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আগের মতো নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরবেন, এবং তাদের যে দীর্ঘ 17 বছর ধরে তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে রয়েছেন, তাকে নিয়েই দেশে ফিরবেন।